শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে রাম ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর চিলড্রেন্স পার্কে 31শে জানুয়ারি থেকে রামচন্দ্র দেবের 165তম আবির্ভাব দিবস উপলক্ষে উৎসব শুরু হবে। 2রা ফেব্রুয়ারি দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রতিদিন রাতে হবে সত্যনারায়ণ। এই বছর প্রায় 1 লক্ষ ভক্তবৃন্দের সমাগম হবে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা। বুধবার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির পক্ষ থেকে আগরতলা চিলড্রেন্স পার্কে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাজ্যের সমস্ত রাম ঠাকুর আশ্রমগুলির পরিচালন কমিটিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত রাম ঠাকুরের বংশধর যুব মহারাজ সুভাষ চক্রবর্তী। তিনি শ্রী নাম বিতরণ করবেন। উৎসব কমিটির পক্ষ থেকে সকল অংশের মানুষের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হয়েছে। আমরা গত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাম ঠাকুরের 165তম আবির্ভাব দিবস মহোৎসব আমরা পালন করতে চলছি চিলড্রেন পার্কে। এই মহোৎসব 31 জানুয়ারি দুপুর 2টো গঙ্গা আহ্বানের মাধ্যমে শুভারম্ভ হবে এবং 2রা ফেব্রুয়ারি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্যনারায়ণ সেবার পরে এই সমাপ্তি হবে। আমাদের এই মহোৎসবে ত্রিপুরার সমগ্র মন্দিরকে এবং মঠ মন্দির আশ্রম সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তৎসঙ্গে বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দির, যেখানে ঠাকুরের আবির্ভাব স্থান, এবং কবিলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং ভারতবর্ষের আসাম, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, দিল্লি সব জায়গাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং পৃথিবীর যে যে জায়গাতে আমাদের ঠাকুরের মন্দির আছেন সেই সব জায়গাতে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি। তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরার বাসীর সবাইকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের উৎসব প্রাঙ্গণে সবাই এসে আনন্দ উপভোগ করেন এবং প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমরা এই মাঠে 500 গুরু বোন, গুরু ভাইদের থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা রেখেছি। গত বছর আমাদের এই উৎসব প্রাঙ্গণে 50,000-এর বেশি দর্শনার্থী ভক্তদের সমাগম হয়েছিল। আমরা এবার আশা করছি 1 লক্ষ লোকের সমাগম এখানে হবে। আমরা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি। আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন আমাদের এই উৎসব প্রাঙ্গণে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন এবং এখানে কীর্তন এবং ঠাকুরের দর্শন করেন। এখানে উপস্থিত থাকবেন শ্রী শ্রী ঠাকুর বংশের যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন এবং 1 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা এবং 2 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে শ্রীনাম বিতরণ করবেন। CRI TV, channel for news and entertainment.